বেলডাঙ্গায় অশান্তি মামলায় কেস ডায়েরি হস্তান্তর করা নিয়ে জট কেটে গিয়েছে। কেস ডায়েরি হস্তান্তর নিয়ে এনআইএ এবং রাজ্য পুলিশের মধ্যে যে চাপানোতর চলছিল, অবশেষে সেই জট কেটে গিয়েছে। সুকান্ত মুখোপাধ্যায় বিস্তারিত বলবেন। সুকান্ত, দেখো, আজকে কলকাতা হাইকোর্টের গতকালকে যে নির্দেশ ছিল যে অবিলম্বে এনআইএ কে বেলডাঙ্গা থানার যে তদন্তকারী অফিসার রয়েছেন তাকে কেস ডায়েরি হস্তান্তর করতে হবে। আজকে যখন এনআইএ এর বিশেষ আদালতে এই মামলাটি ওঠে এবং সেখানে বেলডাঙ্গা হিংসার মামলাতে 31 জন অভিযুক্তকে আজকে কোর্টে তোলা হয়েছিল, সেখানে এনআইএ এর তরফে প্রথমত এই 31 জনের মধ্যে 7 জনকে নিজেদের কাস্টডিতে যে আবেদন করা হয়, এর পাশাপাশি এই এনআইএ কে যাতে দ্রুত কেস ডায়েরি হ্যান্ডওভার করা হয় সেই বিষয়ে এনআইএ এর তরফে কলকাতা হাইকোর্টের নির্দেশকে উল্লেখিত করে বলা হয়। এবং সেখানে সরকারি আইনজীবী যিনি ছিলেন দীপঙ্কর কুণ্ডু, তিনি জানান যে যেহেতু কলকাতা হাইকোর্টের নির্দেশ হয়েছে তাই তারা দ্রুত এই সমস্ত কেস ডায়েরি বা এই কেস সংক্রান্ত যে সমস্ত নথিপত্র এই মুহূর্তে রাজ্য পুলিশের হাতে রয়েছে, অর্থাৎ বেলডাঙ্গা থানার হাতে রয়েছে, সেগুলোকে তারা হস্তান্তর করে দেবে এনআইএর অফিসে গিয়ে। ফলত 1 মাস ধরে চলা এই যে একটা জটিলতা, কখনো সুপ্রিম কোর্ট, কখনো কলকাতা হাইকোর্ট, কখনো নিম্ন আদালত, এইরকম ভাবে বিভিন্ন জায়গাতে মামলাটি ঘুরেছে। শেষমেশ আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই জট কাটলো এবং এনআইএ কে সমস্ত নথিপত্র, কেস ডায়েরি সহ সবকিছুই হ্যান্ডওভার করবে রাজ্য সরকার, এমনটা কিন্তু আজকে আদালতে জানিয়েছে রাজ্য সরকারের আইনজীবী দীপঙ্কর কুণ্ডু। অন্যদিকে 31 জনের মধ্যে 7 জনকে নিজেদের কাস্টডিতে যে এনআইএ আবেদন করেছে সেই আবেদন এই মুহূর্তে অর্ডার রিজার্ভ রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই নগর দায়রা আদালতে এনআইএ যে বিশেষ আদালত রয়েছে সেই আদালত এই বিষয়ে তার নির্দেশ দেবে। ধন্যবাদ। বিকাশ ভবনে প্যারা টিচারদের বিক্ষোভ, আর সেই বিক্ষোভকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন। ঝিলম, কি কারণে এই বিক্ষোভ? প্যারা টিচারদের দাবিটা কি? একদমই, তোমাকে তার আগে জানিয়ে রাখবো, তারা মিছিল করে এখানে এসছেন বিকাশ ভবনে। বিকাশ ভবনে ঢোকার আগে তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকানো হয়। তাদের মূল দাবি বেতন বৃদ্ধি, বৈষম্য সরানো এবং তারা শিক্ষক হিসেবে যে কাজগুলো করা দরকার তার বেশি করছেন পার্শ্ব শিক্ষক হিসেবে। তাদের সঙ্গে আমরা কথা বলে নেব সরাসরি। আজকে আপনারা পথে নেমেছেন, আগামী 1 সপ্তাহ পথে থাকবেন বলছেন, কেন? 1 সপ্তাহ না, আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বেতন কাঠামো, মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে তার প্রথম ক্যাবিনেট বৈঠক শেষে যে প্রতিশ্রুতি, যে ঘোষণা করেছিলেন, সেই ঘোষণা পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই বিকাশ ভবনের ফুটপাত আমরা ছাড়বো না, এই বিকাশ ভবনের গেট আমরা অবরুদ্ধ করে রাখবো। কারণ দীর্ঘ 22 বছরের যন্ত্রণা আমরা জ্বলছি, আমরা হাজার হাজার সন্তানকে আমরা মানুষ করছি, সমাজের মূল স্রোতে নিয়ে আসছি। আপনারা এর আগে কতবার এই দাবিগুলো নিয়ে বিকাশ ভবনে এসছেন, মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন, সেই বিষয়ে কি বলবেন? অন্তত 50 বার এই সরকারের কাছে আমরা দাবি করেছি, এই বিকাশ ভবনে দাবি করেছি, আমরা নবান্নের কাছে দাবি করেছি, আমরা কালীঘাটের কাছে বারংবার চিঠি দিয়ে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত তিনি তার দেওয়া প্রতিশ্রুতি তিনি পালন করতে পারলেন না, তাই পশ্চিমবঙ্গের গোটা পার্শ্ব শিক্ষকরা আজকে রাজপথে। পার্শ্ব শিক্ষকরা পথে নেমেছেন, পথেই থাকবেন। আমার সহকর্মী শুভঙ্করকে দেখাতে বলবো দৃশ্যটা। এখানে দেখতে পাচ্ছ পেছনে কারা রয়েছেন, শুরু থেকে শেষ অবধি সকলেই সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে পার্শ্ব শিক্ষকরা জড়ো হয়েছেন এবং তাদের একটাই বক্তব্য, শিক্ষক হিসেবে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো পার্শ্ব শিক্ষকরা শুধু করছেন না, তার বেশি কাজ করছেন। বিভিন্নভাবে তাদেরকে কাজে লাগানো হচ্ছে, অথচ তাদের যে ভাতা বৃদ্ধি, বেতন বৃদ্ধি সেইগুলো কোনোভাবেই হচ্ছে না, মাত্র 1000 বেড়েছে। এবং সেই দাবি নিয়ে যাতে বেতন কাঠামোর বৈষম্য কাটে, তাদের যাতে কাজের সম্মান দেওয়া হয় সেই দাবি নিয়ে শুভঙ্করকে দেখাতে বলবো দৃশ্য। তারা এই প্রতিবাদ করে যাবেন
এবং আজ নয় লাগাতার করে যাবেন যতক্ষণ না তাদের দাবি এই রাজ্য সরকার মেনে নিচ্ছে। ঝিলম আমাদের সঙ্গে থাকো, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ ভবনের সামনে প্যারা টিচাররা এই মুহূর্তে বিক্ষোভ করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।